আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? Okay, so this will be your final lecture slide. So we have studied AC series circuit analysis, right? So we have studied before AC series circuit analysis. Today we will be studying parallel circuits, okay? So you need to know how to solve these problems, but you need to know how the concept is for parallel circuits and how do we analyze. দেখো, first of all আমাদের হচ্ছে গিয়ে নর্মাল যেই সার্কিটগুলো ছিল, হ্যাঁ, নর্মালি আমরা সার্কিটে রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিট্যান্স থাকে, ইন্ডাক্টর থাকে, তাই না? সো উই ক্যালকুলেট দ্য টোটাল ইম্পিডেন্স, হ্যাঁ। তো এখন সিরিজ সার্কিটে এগুলো সবকটাই সিরিজে থাকে, তাই না? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো সিরিজে থাকে। যদি এগুলো প্যারালালে থাকে তো ক্যালকুলেশনে দের ইজ আ লিটল চেঞ্জ। তো এই চেঞ্জগুলো কি আসে আর প্যারালাল সার্কিটগুলোকে আমরা কিভাবে ইজি করে ক্যালকুলেট করতে পারি এটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? সো দ্য ফার্স্ট থিং কামস ইজ দ্য অ্যাডমিটেন্স। হোয়াট ইজ অ্যাডমিটেন্স বেসিক্যালি? ইট ইজ নাথিং বাট দ্য রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। তোমার যেই ইম্পিডেন্সটা আছে, ইম্পিডেন্স কি? ওয়াই, ঠিক আছে? সো সরি, ইম্পিডেন্স হচ্ছে জেড, ঠিক আছে? সো জেড কি? রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকট্যান্স এইগুলার যোগফল, তাই না? সো তুমি টোটাল ইম্পিডেন্স যদি ক্যালকুলেট করতে চাও, ইউ হ্যাভ অ্যান ইকুয়েশন লাইক আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, রাইট? So if you inverse that impedance, I mean if you inverse that impedance, you will get admittance, ঠিক আছে? So admittance হচ্ছে তোমার তাকে গ্রহণ করার যেই শক্তিটা, ঠিক আছে? ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, কত ইজিলি ওই কারেন্ট ফ্লোটাকে সে অ্যাকসেপ্ট করে নিতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাডমিটেন্স, ঠিক আছে? বুঝতে পেরেছো? So it is the reciprocal মানে ইনভার্স অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি জিনিস? ইম্পিডেন্স হচ্ছে বাধা দেওয়ার শক্তি, ঠিক আছে? সো একটা হচ্ছে বাধা দেওয়ার শক্তি, বাধা দেওয়ার শক্তির অপোজিটটা কি? অ্যাকসেপ্ট করার শক্তি, রাইট? সো ওইটাই হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিটেন্স। বুঝতে পেরেছো জিনিসটা? সো একটার রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে ইনভার্স, উল্টে দেওয়া, ঠিক আছে? So that is why we are writing y is equal to 1 by z and the unit is Siemens. বুঝতে পেরেছো? So impedance is a measure of the extent to which a component impedes the flow of AC current through it. Impedes মানে বাধা দেয়, ঠিক আছে? ইম্পিডেন্স হচ্ছে তার বাধা দেওয়ার শক্তি, একটা ফ্লো অফ কারেন্টকে সে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। সো এটা হচ্ছে ইম্পিডেন্স। আর ঠিক অ্যাডমিটেন্স ইজ দ্য মেজার অফ হাউ ওয়েল ইট অ্যাডমিটস দ্য ফ্লো অফ এসি কারেন্ট। তো এসি কারেন্ট যে ফ্লো করছে, কত ইজিলি ওটার মধ্যে দিয়ে ফ্লো করে যেতে পারছে, ওটাই হচ্ছে ইট অ্যাডমিটস দ্যাট এসি কারেন্ট, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, ঠিক আছে? সো ওইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডমিটেন্স। বুঝতে পেরেছো? The greater the admittance, the smaller the impedance. So admittance যত বেশি হবে, তার মানে impedance তত কম হবে, একটার invert. So resistance R is one form of impedance. তো resistance যেগুলা, ওটা that is a form of impedance, মানে বাধা দেয়, ঠিক আছে? ইম্পিডেন্সটাও বেসিক্যালি বাধা দেয়। রেজিস্ট্যান্স যেরকম কারেন্ট ফ্লোকে বাধা দেয়, ইম্পিডেন্সও বাধা দেয়। ইম্পিডেন্স আমরা পাই হচ্ছে এসি কারেন্টে, ইম্যাজিনারি ভ্যালু যখন অ্যাড হয় উই গেট ইম্পিডেন্স, ঠিক আছে? ইন্ডাক্টর ক্যাপাসিটর যখন অ্যাড হয় তা উই গেট ইম্পিডেন্স।
সো ইন দ্য সেম ওয়ে কন্ডাক্টেন্স হচ্ছে গিয়ে রিসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্সকে যদি তুমি ইনভার্ট করো কন্ডাক্টেন্স পাও। রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেয়, তাহলে রেজিস্ট্যান্সের অপোজিট কি হবে? যে কন্ডাক্ট করে, অ্যাকসেপ্ট করে, সো দ্যাট ইজ জি, কন্ডাক্টেন্স। সো এই কন্ডাক্টেন্স আর অ্যাডমিটেন্স হচ্ছে গিয়ে সেম জিনিস। কন্ডাক্টেন্স হচ্ছে গিয়ে জিটা হচ্ছে গিয়ে তোমার when there is no capacitance and inductor, real circuit, real resistive drop যখন থাকে তখন। আর তোমার যখন এসি ওয়েভ ফর্ম চলে আসে, there is an imaginary part that is getting added. তো when that is getting added we call it admittance. Why? বুঝতে পেরেছো? So এই যে phasor form of conductance is this. তো এই যে G is the reciprocal of resistance, তাই না? 1/R, ওকে? সো এখানে অ্যাঙ্গেল 0, সো 1/R is basically তোমার কন্ডাক্টেন্স, দ্য ইউনিট ইজ সিমেন্স অ্যাজ ওয়েল, ঠিক আছে? অ্যাডমিটেন্সের যেরকম সিমেন্স, এটারও সিমেন্স। সো এখানে যেহেতু অ্যাঙ্গেল 0, সো ইমাজিনারি পার্টটা এখানে 0, ঠিক আছে? Similarly, we have susceptance. এই susceptance-টা কি? It is the reciprocal of reactance. তো reactance কোনটা? Resistance আছে, ইন্ডাক্টরের যেই ইন্ডাক্টেন্স ভ্যালুটা, ওটাই বেসিক্যালি রিয়াক্টেন্স বলি না, XL, দ্যাট ইজ দ্য রিয়াক্টিভ ভ্যালু, ঠিক আছে? অথবা XC, these are the reactants, ঠিক আছে? সো এই রিয়াক্টেন্সকে তুমি যদি ইনভার্স করো, ইউ গেট সাসেপ্টেন্স বি, এটার ইউনিটও হচ্ছে সিমেন্স, ঠিক আছে? সো দেয়ার আর টু টাইপস অফ সাসেপ্টেন্স, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ, ঠিক আছে? সো দেখো ইন্ডাকটিভ সাসেপ্টেন্সটা কি? তোমার 1/XL, XL হচ্ছে ইন্ডাক্টর, L হচ্ছে ইন্ডাক্টর, তাই না? ইন্ডাকটেন্সকে যদি তুমি মানে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে যদি তুমি ইনভার্স করো, তাহলে তুমি BL পাও, দ্যাট ইজ সাসেপ্টেন্স অফ মানে ইন্ডাকটিভ এলিমেন্ট, ঠিক আছে? আর ক্যাপাসিটিভ এলিমেন্ট 1/XC করলে ক্যাপাসিটিভ এলিমেন্টের সাসেপ্টেন্স পাবা, ঠিক আছে? সো XL ইজ ওমেগা L, তো 1/ωL ইজ ইকুয়াল টু BL। দেখো এই ওমেগা L তার সামনে যে আছে না, সো তার অ্যাঙ্গেল নর্মালি হচ্ছে গিয়ে পজিটিভ 90 ডিগ্রি। তোমার যখন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সের ভেক্টর ডায়াগ্রাম আঁকাও, ফেজার ডায়াগ্রাম আঁকাও, তখন বেসিক্যালি কীরকম ছিল? এই সোজা লাইন এক্স অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, তাই না? ইন্ডাক্টর XL কোন দিকে ছিল? 90 ডিগ্রি ফ্রম দ্য রেজিস্ট্যান্স, পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিসে, তাই না? আর নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসে কী ছিল? XC, নিচের দিকে ছিল XC, তার মানে রেজিস্ট্যান্স থেকে -90 ডিগ্রি ডিফারেন্সে, একটা পজিটিভ 90 ডিগ্রি ডিফারেন্সে আর একটা -90 ডিগ্রি ডিফারেন্সে। বাট এইখানে দেখো XL-কে আমি ইনভার্ট করছি, তাহলে BL যেই ইন্ডাকটিভ সাসেপ্টেন্সটা, এইটার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে নেগেটিভ, আগে ছিল পজিটিভ XL-এর, তাই না? এই যে এই 90, 0 - 90 ডিভাইড থাকলে 0 - 90 করতে হয় না? তাহলে 0 - 90 ইজ -90, হুইচ মিনস BL তুমি যদি এইটার ফেজার ডায়াগ্রাম আঁকাও, তাহলে এখানে ইন্ডাকটেন্সটা নিচের ইমাজিনারি অ্যাক্সিসে হবে আর ক্যাপাসিটেন্সটা উপরের ইমাজিনারি অ্যাক্সিসে হবে। বুঝতে পেরেছো জিনিসটা? সো ভেক্টর ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। সো এই যে দেখো XC এটা নেগেটিভ ছিল, সো 1/this করলে 0 - -90 করলে এটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এইখানে দেখিয়েছে ভেক্টর ডায়াগ্রাম। এই যে BL-টা নেগেটিভ, এই G এর থেকে নেগেটিভ ফেজ অ্যাঙ্গেলে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে থাকবে, আর ক্যাপাসিটেন্সেরটা পজিটিভ ফেজ অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? সো এটা মনে রাখবা। নাও উই গো ফর অ্যান এক্সাম্পল।
কিভাবে এই ম্যাপটা সলভ করতে হয়। ওকে স্যার আগের পেজে সাসেপ্টেন্সের ওই যে b = 1/x সিকোয়েন্স ওইটা ও এই যে যেমন BL = 1/XL না, তো ক্যাপাসিট্যান্সের সময়ও BC = 1/XC, XC এর ভ্যালু কি 1/ωc, তাই না? বেসিক্যালি এই ওমেগার আগে একটা জে আছে, মানে 1/jωc। এই জেটা তোমার যদি ওপরে উঠাও তাহলে -j 1/ωc হয়। তো -j ইজ বেসিক্যালি 90 ডিগ্রি, আই মিন -90 ডিগ্রি, ঠিক আছে? সো নিচে -90 ডিগ্রি, 1/-90 হলে 0 -90 হলে +90 হয়। বুঝতে পেরেছো এটা কিভাবে আসলো, নাকি এটা আর একটু দেখিয়ে দিব বোর্ডে? আচ্ছা দেখো XC = 1/ωc, তাই না? এইটা, সো এইটার সামনে একটা জে আছে, ঠিক আছে? জে আমি যদি উঠিয়ে দেই এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? শুধু যে নিচে থাকলে মানে jωc হলে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওকে? বাট তুমি যদি এরকম করো, এই তো জে, এইটার সমান আমি লিখতে পারি জে দিয়ে ওপর নিচে গুণ করতে পারি না? তাহলে এটা কি হয়, জে আর জে স্কোয়ার কি -1, সো ওই মাইনাসটা এখানে চলে আসে, সো 1/ωc। বুঝতে পেরেছ? তাহলে দিস ইজ নাথিং বাট -1/ωc টাইমস জে। এই জেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? স্যার সামনে একটা মাইনাস আছে না, সো 1/ωc অ্যাঙ্গেল -90 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে গিয়ে এইটা, কিন্তু এখানে BC = 1/XC আছে, তাহলে BC = 1/XC, সো XC হচ্ছে আমার এইটা, তাই না? তাহলে এটা যদি বসাও এখানে 1/ωc অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস এইটাকে আমি যদি ওপরে উঠাই, দেখো এটা ωc-টা ওপরে উঠে যাবে না, সো ωc আর এখানে অ্যাঙ্গেল 0, ঠিক আছে? এখানে অ্যাঙ্গেল 0 আর এখানে -90, তাহলে 0 - -90, 0 - -90, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, ওকে? তাহলে ωc = অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ধরতে পারছো? সো ওইখান থেকে ওইটা আসে, ওকে? B = 1/x, হ্যাঁ, তোমার সাসেপ্টেন্স হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার ইনভার্স অফ রিঅ্যাক্টেন্স। এটাও তো একটা রিঅ্যাক্টেন্স, এটাও একটা রিঅ্যাক্টেন্স, এটা জেনারেল ফর্মুলা লিখেছে, B = 1/x। বুঝতে পেরেছ? সো ওইটাই এইখানে দেখিয়েছে, ওকে? তো দেখো, তাহলে আমি যদি অ্যাডমিটেন্স ফেজার ডায়াগ্রাম আঁকাই, তা অ্যাডমিটেন্স ফেজার ডায়াগ্রাম আঁকালে ক্যাপাসিটেন্সের যে অ্যাডমিটেন্স আছে এটা ওপর দিকে হবে আর ইন্ডাক্টরেরটা নিচের দিকে হবে। আমাদের যে ফেজার ডায়াগ্রাম অফ রিঅ্যাক্টেন্স যে আঁকাতাম তখন কি হতো, ইন্ডাক্টরেরটা ওপরে হতো, ক্যাপাসিটরেরটা নিচে হতো, তাই না? এইখানে ঠিক রিভার্স হয়ে গেছে, বুঝছো? কারণ একটা রিসিপ্রোকাল, মানে মিরর ইমেজ, ঠিক আছে? আগে যেরকম ছিল ওইটা এখন মিরর ইমেজ হয়ে নিচে নেমে গেছে, ওকে? বাট রিয়েল পার্ট সবসময় একই থাকে, ওকে? সো এখন এইটা দিয়ে তোমাকে অঙ্ক করতে দিয়েছে, বলেছে যে ফাইন্ড দ্য অ্যাডমিটেন্স
of a 5 ohm resistor, 5 ohm resistor, a 5 millihenry inductor at frequency f is equal to 60 Hz and a 0.2 microfarad capacitor at omega equal to এত। সো এখানে অ্যাডমিটেন্স বের করতে বলেছে। দাঁড়াও, এখানে কি ডায়াগ্রামটা দেয় নাই? কোনটা? এই লেকচারটা দেওয়া নাই, হ্যাঁ, বাকি সব দেওয়া আছে। এই লেকচারটা আমি আজকে পড়িয়ে তারপর গিয়ে আপলোড করব, ঠিক আছে? সো দেখো এই অঙ্কটা কিভাবে করবা। প্রথমে তুমি ফার্স্টেই রিঅ্যাক্টেন্সগুলো বের করে নিবা, ঠিক আছে? সো এখানে কি একটা ইন্ডাক্টর আছে না, এখানে একটা ক্যাপাসিটর আছে। রিঅ্যাক্টেন্স তো তোমরা বের করতে পারো, তাই না? XL is equal to omega L, omega is 2 pi f, ওই 2 pi f ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। সো বসালেই ওইটার ভ্যালু চলে আসবে, তাই না? সো XL is equal to 2 pi f L আর XC is equal to 1 by 2 pi f C। সো এইখান থেকে XL আর XC বেরোয় যাবে, ঠিক আছে? সো XL আর XC বেরোয় যাওয়ার পর তোমার কি করতে হবে? টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে, অথবা এইগুলার আলাদা আলাদা করে তোমার সাসেপ্টেন্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? দেখো এই যে এইখানে আর তো রিয়েল পার্ট, ওটা করার দরকার নাই, ওটা যা আছে ওরকমই থাকবে। ইন্ডাক্টরটা দিয়ে দিয়েছে, ইন্ডাক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে, ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে দিয়েছে, ইউ নো ওমেগা। তাহলে কন্ডাক্টেন্স তুমি বের করতে পারবা না, কন্ডাক্টেন্স ইজ 1/r, সো 1/5 করলেই কন্ডাক্টেন্স বেরোয় যাবে, তাই না? এটার অ্যাঙ্গেল 0ই হবে কারণ এটা রিয়েল, সো ওইটাই থাকবে, ঠিক আছে? আর ইন্ডাক্টরের ক্ষেত্রে BL ইজ ইকুয়াল টু 1/XL, ওই যে XL ওইখানে বের করেছো ফর্মুলায় বসায়, ওইটা তুমি এইখানে বসাবা, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা আপাতত লেখার দরকার নেই, হ্যাঁ, এই XL ওইখান থেকেই আসবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সো এইখানে বসালেই তুমি এইটার ম্যাগনিটিউডটা পেয়ে যাবে। আর এটাকে তোমার ইনভার্ট করলেই -90, আগে 90 ছিল, এখন -90 হয়ে যাবে, ঠিক আছে? সো ওইভাবে করে BL বের করবা, সিমেন্স, ওকে? আর BC ইজ ইকুয়াল টু ওমেগা C অ্যাঙ্গেল 90, সো ওমেগা C এর ভ্যালু এখানে বসালেই তুমি এটা পেয়ে যাবা। এটা হচ্ছে 1/ωL, ঠিক আছে? সো ওইভাবে বসালে তুমি এইটার ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা, BCও ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা। তো তুমি G জানো, BL জানো, BC জানো, ঠিক আছে? এই তিনটাই তোমার বেরোয় গেছে। তোমাকে বের করতে বলছে কি? ফাইন্ড দ্য অ্যাডমিটেন্স অফ আ 5 ওহম এত মিলিহেনরি ইন্ডাক্টর আর হচ্ছে তোমার এই ক্যাপাসিটার, মানে অ্যাডমিটেন্সগুলাই বের করতে বলছে। তাহলে তো সবই বেরোয় গেল, এগুলাই হচ্ছে অ্যাডমিটেন্স। ইজি অঙ্ক, বুঝতে পেরেছ? সো এরকম অঙ্ক থাকলে করবা, ওকে? এটা সিম্পল অঙ্ক, হ্যাঁ? কারো কোনো প্রবলেম আছে এটাতে? আর অ্যাঙ্গেল বের করার সময় ডিগ্রিতে নিতে ভুলো না, তোমরা রেডিয়ানে অ্যান্সার দিয়ে দাও, সো ডিগ্রিতে করলে অ্যান্সার মিলে যাবে, হ্যাঁ? বিলের সময় অবশ্যই অ্যাঙ্গেল দেখাতে হবে, হ্যাঁ? আবার বলতে পারে যে এই যে এই তিনটা ভ্যালু বের করলা, এরা যদি প্রত্যেকটা প্যারালালে থাকে তাহলে এর ফেজার ডায়াগ্রাম আঁকিয়ে দেখাও, ঠিক আছে? তখন তুমি ফেজার ডায়াগ্রাম আঁকাবা। জি হবে এখানে, এদিকে হবে ক্যাপাসিট্যান্স আর নিচের দিকে হবে ইন্ডাকটেন্সের সাসেপ্টেন্স, ঠিক আছে? রাইট। সো এটা গেল একটা। তো এখন প্যারালাল এসি সার্কিটস, যদি এরকম প্যারালাল এসি সার্কিট থাকে তাহলে কিভাবে করবা? তো দেখো এখানে অসংখ্য নাম্বার অফ প্যারালাল ব্রাঞ্চেস থাকতে পারে একটা সোর্সের সাথে, এসি সোর্সের সাথে। তো প্রত্যেকটা ব্রাঞ্চের তোমার ইম্পিডেন্স ক্যালকুলেট করে নিতে হবে আগে, Z1, Z2, Z3 এরকম করে। এই ইম্পিডেন্সকে তুমি যদি ইনভার্ট করো
তাহলে তুমি কি পাবা? অ্যাডমিটেন্স। ঠিক আছে, যখন অ্যাডমিটেন্স এরকম প্যারালালে থাকে বেসিক্যালি সিরিজ রেজিস্টারের মতো অ্যাড হয়, বুঝতে পেরেছ? সিরিজ রেজিস্টারের R1 R2 R3 যখন থাকে না, তো অ্যাডমিটেন্স যদি বের করে ফেলো আলাদা করে, এগুলো সব কটা যোগ করে দিলে টোটাল অ্যাডমিটেন্স পেয়ে যাবা, এই টোটাল অ্যাডমিটেন্সটা পেয়ে যাবা, বুঝতে পেরেছ? এই দেখো yt ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস আপ টিল yn, যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে, কারণ yn ইজ 1 বাই z1, আই মিন y1 ইজ 1 বাই z1, y2 ইজ 1 বাই z2। সো সব কয়টার তুমি যদি আলাদা করে অ্যাডমিটেন্স বের করো প্যারালালের, এগুলা যোগ করলে তুমি টোটাল অ্যাডমিটেন্স ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, সো দিস ইজ আ গুড ওয়ে টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, সো অ্যাবাভ শোজ আ প্যারালাল কানেক্টেড সেট অফ ইম্পিডেন্সেস to an AC source. Total admittance of the circuit is the sum of admittance of the parallelly connected components. ঠিক আছে, দ্যাট ইজ এটা। সো এটা বুঝতে পারছো কি করতে হবে এখানে? যদি এরকম প্যারালালি তোমার ইম্পিডেন্সগুলো দেওয়া থাকে, ইম্পিডেন্সকে তুমি যদি অ্যাডমিটেন্সে নিয়ে যাও, ওই অ্যাডমিটেন্সগুলো সবকটা যোগ করলে ইউ উইল গেট দ্য টোটাল অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিট। সো ওটাই ওখানে বলেছে। সো প্যারালাল এসি সার্কিট অ্যাডমিটেন্স ফেজার। সো ফেজার ডায়াগ্রামটা দেখিয়েছে যে এরকম প্যারালালে যদি থাকে তাহলে ফেজার ডায়াগ্রাম কি হয়। হ্যাঁ, দেখো এই যে রেজিস্ট্যান্স, এটা ইম্পিডেন্স, মানে রিঅ্যাক্টেন্স, এটাও রিঅ্যাক্টেন্স, তাই না? সো এইগুলাকে আমি ইনভার্ট করে নিব। আর কে ইনভার্ট করলে কি হয়? কন্ডাক্টেন্স, তাই না? মানে অ্যাডমিটেন্সে কনভার্ট করব। ঠিক আছে, সো এটাকে যদি আমি অ্যাডমিটেন্সে কনভার্ট করি, এটাকে অ্যাডমিটেন্সে কনভার্ট করি, এটাকে অ্যাডমিটেন্সে কনভার্ট করি, তাহলে বেসিক্যালি আমার ফেজার ডায়াগ্রাম কীরকম হবে? বেসিক্যালি এখানে তো এই ব্রাঞ্চটাতে শুধু রেজিস্টার আছে, তাই না? সো এটার অ্যাডমিটেন্স ইজ বেসিক্যালি কন্ডাক্টেন্সের ভ্যালুটাই। ঠিক আছে, আর এটার অ্যাডমিটেন্স হচ্ছে তোমার সাসেপ্টেন্স BL, ওটাই হচ্ছে এটার অ্যাডমিটেন্স, আর এটার BC, এটাই হচ্ছে এটার অ্যাডমিটেন্স। ঠিক আছে, সো ওইগুলাকে আমরা এই ফর্মে লিখেছি YR, এখানে ইনভার্ট করলে YR, এখানে ইনভার্ট করলে YL, এখানে ইনভার্ট করলে YC। ঠিক আছে, সো এখন দেখো এটা ইন্ডাক্টর আর এটা রিয়েল পার্ট, তাই না? রিয়েল পার্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিসেই হবে, কিন্তু এই রিয়েল পার্টের সাথে ইন্ডাক্টরের বেসিক্যালি ইনভার্ট করার পর তাদের ফেজ ডিফারেন্স হয়ে যায় -90 ডিগ্রি। সো এই কারণে YL হবে -90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে এই ডিরেকশানে। ঠিক আছে, সিমিলারলি এটার থেকে ক্যাপাসিটেন্স 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে ইন পজিটিভ এক্সিস। ঠিক আছে, এই কারণে Y ভেক্টরটা এদিকে হবে। তো তোমার রেজাল্টেন্ট ভেক্টরটা কি হয়? এই যে YL হচ্ছে এতখানি, XC এতখানি, তাহলে একটা ফোর্স এদিকে আর একটা ফোর্স ওইদিকে, একটাকে নালিফাই করবে না? তাহলে এই বড়টার থেকে এইটা যদি মাইনাস করো তাহলে এতটুকু পড়ে থাকে। সো এইটা হচ্ছে তোমার, এটা মাইনাস এটা, এই যে YL মাইনাস YC, আর এইটা হচ্ছে তোমার R। তাহলে তোমার রেজাল্টেন্ট ভেক্টর কি হবে? এই জিনিসটাকে তুমি যদি এইখানে এনে বসাও তো এই পয়েন্টটা পাও, তো অরিজিন থেকে এই পয়েন্টটা টানলে এই অ্যাঙ্গেলে এই রেজাল্টেন্ট ইয়েটা পাবা। ঠিক আছে, রেজাল্টেন্ট অ্যাডমিটেন্স। সো এভাবে করে এটা ফেজার ডায়াগ্রাম তুমি আঁকাতে পারবা। ঠিক আছে, সো এগুলো ইজি, জাস্ট প্যারালাল তোমরা সিরিজ করেছ, এটা হচ্ছে প্যারালালে। সো এখানে অঙ্ক আছে একটা, অঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথ। সো এটা তোমার সলভ করতে হবে। খালি তুমি প্রথমে সব কয়টার রিঅ্যাক্টেন্স ক্যালকুলেট করে ফেলবা সার্কিটে। ঠিক আছে, রিঅ্যাক্টেন্স যদি দেওয়া থাকে, এই যে দেখো এটা কি একটা ইন্ডাক্টর 20 মিলি হেনরি। সো এটার রিঅ্যাক্টেন্স কি হবে? XL কি হবে? 2 পাই FL।
তো দেখো এইখানে তোমার 15 সাইন এত দেওয়া আছে, এত টি, ঠিক আছে? তার মানে এই ভ্যালুটা আমার ওমেগার ভ্যালু না? ইউ নো ওমেগা, ঠিক আছে? তুমি ওমেগা জানো। সো এক্সেল কি? ওমেগা এল। তো ওমেগা এল দিয়ে ওমেগা দিয়ে এটাকে গুণ করলেই তুমি এখানে এক্সেল পেয়ে যাবা। এ দেখো এখানে করেছে কি না, এখানে দেখায় নেই, হ্যাঁ এখানে দেখায় নেই। সো নো প্রবলেম, এইখানে ডাইরেক্টলি করেছে তো এই কারণে দেখায় নেই আলাদা করে। সো এইখান থেকে এক্সেল বের করে নিবা, এক্সেল তুমি বের করে নিবা। বুঝতে পারছো? বোঝা যায় না কষ্ট লাগছে বুঝতে? বুঝতে হবে, সোজা জিনিস তো। সো প্রথমেই এটার এক্সেল বের করে নিবে। এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগার ভ্যালু কত? 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু তোমার এল কত? 20 মিলি হেনরি। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3। দিস ইজ ইয়োর এক্সেল, ঠিক আছে? এটা তোমার এক্সেল। সো এই এক্সেলকে তুমি যখন ইনভার্ট করবা তুমি তখন বিএল পাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তাহলে তুমি বিএল পাবা, নো প্রবলেম। তারপরে দেখো এখানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে ইনভার্ট করলে জি পাও 1/r। ওকে, সো জি পাবা, এটার অ্যাঙ্গেল হবে 0। রেজিস্ট্যান্স তো কোনো ইমাজিনারি পার্ট নাই, এই কারণে অ্যাঙ্গেল 0। ওকে, আর এখানে আছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স এক্সি ইজ ইকুয়াল টু 1/ωc। ওমেগার ভ্যালু কত? 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু সি কত? 0.16 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 0.16 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সো এক্সি এর ভ্যালুও তুমি এখান থেকে পেয়ে যাবে। সো এক্সি পেয়ে গেলে বিসি ইজ ইকুয়াল টু 1/xc, ঠিক আছে? তাহলে বিসিও পেয়ে গেলে। সো এই যে এইখানে এই ভ্যালুগুলাই বের করেছে, ঠিক আছে? সো ইজিলি তুমি এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারবা। তারপরে বলেছে ফাইন্ড দ্য টোটাল অ্যাডমিটেন্স। তাহলে টোটাল অ্যাডমিটেন্স কি হবে? ওয়াই টি ইজ ইকুয়াল টু তোমার এই জি প্লাস এক্সি প্লাস এক্সেল, ঠিক আছে? যতগুলো ভ্যালু আছে যোগ করে দাও, ঠিক আছে? ধরা গেল? আচ্ছা, এটা একটু এভাবে করো। যে টার্ম যেহেতু আছে এইগুলা বেরোলো, এটার অ্যাঙ্গেল আছে না? যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল যদি লেখো তাহলে আমি যেভাবে লিখলাম জি প্লাস এক্সএল প্লাস এক্সি, অ্যাঙ্গেল যদি দিয়ে করো তাহলে এটা এভাবে বসায় দিতে পারবা। আর ইন টার্মস অফ জে দিয়ে যদি করো তাহলে এই ইকুয়েশনটাই হবে ওয়াই টি ইজ ইকুয়াল টু জি, তারপর কি আছে? মাইনাস জে বিসি মাইনাস বিএল। বুঝতে পেরেছ? বিএল মাইনাস বিসি, বিএল মাইনাস বিসি। হ্যাঁ, বিএল মাইনাস বিসি। আমিও ঠিক লিখেছিলাম মনে হয়, ঠিকই। বিএল মাইনাস বিসি, ঠিক আছে? বিএলটা নেগেটিভ অ্যাক্সিসে না, সো বিএল নেগেটিভ অ্যাক্সিসে, বিসি পজিটিভ অ্যাক্সিসে, ঠিক আছে? সো জি মাইনাস জে বিএল মাইনাস বিসি এই ফর্মে।
ইন টার্মস অফ জে যদি লেখো। ওকে, তাহলে তুমি ইজিলি এই টোটাল অ্যাডমিটেন্স তুমি ক্যালকুলেট করে নিতে পারবা। সো এইটাকে ওরা পোলার ফর্মে লিখেছে, আর অ্যাঙ্গেল থিটা ফর্মে। সো আর অ্যাঙ্গেল থিটা ফর্মে এটাকে কনভার্ট করলে এভাবে আসে, এত অ্যাঙ্গেল এত আসে। সো এইটাকে ওরা প্লট করেছে, জাস্ট এটাকে প্লট করলে তোমার বেসিক্যালি এইটা একটা ম্যাগনিটিউড না, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। সো এটা যদি রেফারেন্স অ্যাক্সিস হয়, এটার থেকে 63 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার রেজাল্টেন্ট এই এত ম্যাগনিটিউডে, ঠিক আছে? সো এইটা হবে জি, আর এটা হবে বিসি মাইনাস বিএল, ঠিক আছে? ওপর দিকে যেহেতু বিসির ভ্যালু বড়, বিএল এর ভ্যালু ছোট, ঠিক আছে? সো এইটা হবে বিসি মাইনাস বিএল। ওকে, সো এইভাবে করে ফেজার ডায়াগ্রাম আঁকায় ফেলবা। ওকে, এই দেখো এখানে বিসির ভ্যালু বড়, বিএল এর ভ্যালু ছোট, তো বিসি মাইনাস বিএল করলে এই রেজাল্টেন্টটা হয়, ঠিক আছে? সো এই রেজাল্টেন্ট ওপর দিকে হবে। ওকে, ধরতে পারছো? কোনটা? কেন বলো? এই দেখো z is equal to r plus j xl minus xc, তাই না? এটাকেই তুমি ইনভার্ট করছো, এটাকেই ইনভার্ট করলে তোমার বেসিক্যালি অ্যাডমিটেন্স পাও। ওকে, ধরা গেল? সো এটা ইজ বেসিক্যালি আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। ওকে, সো এই পার্টটাকে তুমি ইনভার্ট করো, 1/j এক্সেল করো, ঠিক আছে? তাহলে জেটা মাইনাস হয়ে যায় আর জে বিএল হয়ে যায়, ঠিক আছে? মানে জে দিয়ে ওপর নিচকে গুণ করছি, তাহলে এটা মাইনাস না, এই মাইনাসটা এখানে লিখছি যে এইটা, আর এটাকে ইনভার্ট করলে বিএল হয়, তাহলে এটা কি হলো? মাইনাস জে বিএল। তাহলে এই যে এই জায়গাটাতে এইটাকে রিপ্লেস করবা তুমি মাইনাস জে বিএল দিয়ে, ঠিক আছে? বুঝি নাই কি? জে এক্সি, হ্যাঁ জে এক্সি কে ইনভার্ট করলে কি হবে? এটাও তো সোজা, এই যে এখানে কি আছে মাইনাস জে এক্সি, সো মাইনাসটা বাইরেই রাখো, জে এক্সি কে তুমি ইনভার্ট করছো, তাহলে জে দিয়ে ওপর নিচকে গুণ করছো না, তাহলে মাইনাস জে 1/xc কে ইনভার্ট করলে বিসি হয়। তাহলে এইটা তুমি এইখানে বসাচ্ছ, এই এক্সি এর জায়গায়, যে এক্সি এর জায়গায়, মাইনাসটা তো এখানে আছে, ঠিক আছে? এই জায়গাটাতে তুমি বসাচ্ছ এই ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ওকে, সো এইভাবে করে আসে, এটা ধরা গেল? সো ওখান থেকে তোমার এই অঙ্কগুলো সলভ করতে হবে। এই অঙ্কটা কি বোঝা গেছে নাকি কনফিউশন আছে কারো? সোজা অঙ্ক, পরীক্ষায় আসবে। ওকে, সো বুঝে নাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই সাজেশন, তেমন কিছু তো তোমাদের বেশি কিছু তো পড়ানো হয় নাই, যা পড়ানো হয়েছে এখান থেকেই। হ্যাঁ, মিড টার্ম অনেকেরই ভালো হয়েছে, দু একজন আছো পড়ালেখা করো নাই, বুঝছো? ওকে করার কিছু নাই। হ্যাঁ, সাদা খাতা দিয়ে দিলে তো আমার তো করার হাত থাকে না, মার্কস কোথায় দিব? কোয়েশ্চেন লিখে ছেড়ে দেয়, শুধু কোয়েশ্চেন লিখে ছাড়লে হবে? তোমাকে তো অঙ্ক অ্যাটলিস্ট কিছু তো করতে হবে যাতে মার্কস দিতে পারি। হ্যাঁ, ওটাও দেয় না। আচ্ছা, রেজাল্ট জানা যাবে মিড টার্মের আসলে। আমি মার্ক বলতে পারি কিন্তু খাতা দেখা যাবে না,
ঠিক আছে? খাতা দেখলে বেসিক্যালি তোমরা যে খাতায় যা করছো আমি একটু বেশি মার্কস দিছি। সো যারা মনে করবা যে কেন 5 দিলেন বাট কেন 2 দিলেন, বেসিক্যালি তাদের খাতায় কিচ্ছু নাই। বুঝছো? বাট ম্যাক্সিমামই ভালো করেছো। যারা সেট এতে পরীক্ষা দিয়েছো ম্যাক্সিমামই ভালো করেছো, আর যারা সেট বিতে দিয়েছো তাদের মধ্যে 2-3 জন ভালো করেছো, বাকিরা আমার সেকশনের ছিল না, স্যারের সেকশনের। ঠিক আছে, যাই হোক। তো দেখো, প্যারালাল এসি সার্কিটস টোটাল ইম্পিডেন্স। তো এখন তুমি এখান থেকে চাইলে টোটাল ইম্পিডেন্সও ক্যালকুলেট করতে পারো, যদি তোমার এরকম অঙ্ক থাকে, যদি অ্যাডমিটেন্সই দিয়ে দেওয়া থাকে আর তোমাকে বলে যে ফাইন্ড দ্য টোটাল ইম্পিডেন্স, তাহলে এইটাকে তুমি বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে তুমি ইয়ে করতে পারো। এই যে 1/অ্যাডমিটেন্স করলেই তুমি ইম্পিডেন্স পাও, রাইট? সো ভাইস ভার্সা, অ্যাডমিটেন্স হচ্ছে গিয়ে 1/z, তো ইনভার্ট করলে আবার তো জেডই পাবা, তাই না? সো জিনিসটা এরকম। এই যে কই গেল, এই যে এই জেড, y ইজ ইকুয়াল টু 1/z না, তাহলে z ইজ ইকুয়াল টু 1/y হবে। এটার ভ্যালু যদি দেওয়া থাকে এখান থেকে জেডও বের করতে পারো, ঠিক আছে? সো এটাই বলছে এখানে। তো দেখো এই এক্সাম্পলটা কি বলতেছে, 3 components an inductor with an impedance J10 ohm, এখানে একটা ইম্পিডেন্স আছে J10 ohm, a resistor with impedance 2 ohm and another inductor with impedance J5 ohm are connected in parallel। তার মানে এই তিনটা জিনিস কানেক্টেড ইন প্যারালাল, ঠিক আছে? যদি প্যারালাল কানেক্টেড থাকে, ফাইন্ড দ্য টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দিস নেটওয়ার্ক, ঠিক আছে? প্রত্যেকটার কি দেওয়া আছে? ইম্পিডেন্স, মানে এই ফর্মে আছে সার্কিটটা। এখানে একটা সোর্স ধরো, এইখানে একটা ইম্পিডেন্স, এখানে একটা ইম্পিডেন্স, আর এখানে একটা ইম্পিডেন্স, এই ফর্মে দেওয়া আছে Z1, Z2, Z3, এগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে, নাহলে তো করাতাম না। এটা বোঝানোর জন্য, একটু বুঝো ভালো করে, ঠিক আছে? সো এরকম দেওয়া থাকবে। তো এইখান থেকে তোমাকে বলছে যে ফাইন্ড দ্য টোটাল ইম্পিডেন্স, ZT বের করতে বলছে। সো এইগুলাকে যোগ করলে তোমার ZT হয় না, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? এটাকে বেসিক্যালি তোমার ইয়েতে কনভার্ট করতে হবে, অ্যাডমিটেন্সে। অ্যাডমিটেন্সে তুমি পুরোটাকে যোগ করতে পারবা, ঠিক আছে? তো দেখো ZT, এই যে এই ZT, দাঁড়াও এটা কীভাবে বলি, হ্যাঁ বলো। সব কয়টা যোগ করলে ZT পাবে না এখান থেকে, কারণ এগুলা কিসের ভ্যালু? ইম্পিডেন্সের ভ্যালু, ঠিক আছে? এগুলাকে আগে অ্যাডমিটেন্সে নিয়ে আসতে হবে, ওকে? আচ্ছা শোনো, রেজিস্ট্যান্স এরকম প্যারালালে থাকলে কি করো? এইগুলাকে রেজিস্ট্যান্সের সাথেই কল্পনা করো। আমার টোটাল রেজিস্ট্যান্স আমি বের করতে চাচ্ছি। সো 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে? এরকম হয় না? সো এভাবে করো, ধরো দুইটাই ধরো, দুইটাই ধরো, যাতে ক্যালকুলেশনটা ইজি করতে পারি, ঠিক আছে? এরকম করো, রাইট? তো ধরো
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো এই 1/zt বেসিক্যালি এইটা হচ্ছে তোমার ইম্পিডেন্সে যদি আমি লিখি 1/zt ইজ ইকুয়াল টু 1/z1 প্লাস 1/z2 না, ঠিক আছে। সো ইম্পিডেন্স হলে আমাকে এইভাবে প্যারালাল কানেকশন থাকলে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এখন এটা তো ইম্পিডেন্স, হ্যাঁ। সো এই যে এই পোর্শন আমি যদি ZT বের করতে চাই এটাকে ইনভার্ট করতে হবে না ZT বের করার জন্য। তো ZT ইনভার্ট যদি করি বেসিক্যালি এটাকে ইনভার্ট করছি, তাহলে 1 এই ভ্যালুটা হবে না, ইনভার্ট, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে এই পোর্শনটা দিজ আর নাথিং বাট 1/y1 প্লাস 1/y2, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি এই যে এই সার্কিটে এইখানে অ্যাডমিটেন্স কত, 1/z1, এখানে 1/z2, এখানে 1/z3। সো প্রত্যেকটা অ্যাডমিটেন্সকে যদি যোগ করো তাহলে টোটাল অ্যাডমিটেন্স পাও। তো ওই টোটাল অ্যাডমিটেন্সকে ইনভার্ট করলেই তুমি হচ্ছে গিয়ে টোটাল ইম্পিডেন্স পাবা, ঠিক আছে, এটাই এখানে বলতেছে, ওকে। আর এই অঙ্কে তোমার এরকম 3টা ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে এই ইম্পিডেন্সকে ফার্স্টে আমার ইনভার্ট করতে হবে, নিয়ে অ্যাডমিটেন্সে নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাডমিটেন্স তারপর যোগ করে দিবা, যেই ভ্যালুটা আসবে ওটাকে আবার ইনভার্ট করে দিবা, তাহলেই তুমি টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবে। এ দেখো এইখানে তাই করেছে, ফার্স্টে এক্সএল বের করে নিয়েছে, জি বের করে নিয়েছে, এক্সএল বের করে, মানে দেওয়া আছে এক্সএলের ভ্যালু, এগুলো দেওয়া আছে। সো এই ভ্যালুটাকে ইনভার্ট করতে হবে, করে অ্যাডমিটেন্স বের করতে হবে। এই যে y1 বের করেছে ইনভার্ট করে, নিয়ে y2 বের করেছে, y3 বের করেছে, নিয়ে এইগুলাকে যোগ করে দিয়েছে। যোগ করে দিলে আমি টোটাল অ্যাডমিটেন্স পেয়ে যাব। টোটাল অ্যাডমিটেন্স পেয়ে গেলে 1/টোটাল অ্যাডমিটেন্স ইজ ইকুয়াল টু টোটাল ইম্পিডেন্স। এইটাকে ইনভার্ট করেছে, নিয়ে টোটাল ইম্পিডেন্স বের করেছে, ঠিক আছে, ইজি, ওকে। জাস্ট তোমাকে ধরতে হবে, বোঝা গেল এটা? ওকে, আর 10 মিনিট আছে। সো টোটাল কারেন্ট ইন আ প্যারালাল এসি সার্কিট। সো এটা কি, টোটাল কারেন্টটা তুমি কিভাবে বের করবে এটা এখানে দেখিয়েছে। সো এইটাই মনে হয় লাস্ট অঙ্ক নাকি, দেখি, হ্যাঁ এটাই লাস্ট। তো দেখো এরকম প্যারালাল সার্কিটে ধরো এখানে একটা সাপ্লাই আছে আর তিন এই নাম্বার অফ প্যারালাল ইম্পিডেন্স এখানে আছে ধরো, হ্যাঁ। তো প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায় না, এখানে এসে প্রত্যেকটা ব্রাঞ্চে এই সাপ্লাই কারেন্টটা ভাগ হয়ে যাবে, তাই না? তার মানে এই সব কয়টা কারেন্টের যোগফল ইজ ইকুয়াল টু সাপ্লাই কারেন্ট, রাইট? এটাই তো আমরা জানি, রাইট? সো এখানের কারেন্টটা বেসিক্যালি কি, এখানের ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স, এখানের ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স ইজ I2, ওকে। এখানের ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স ইজ এই জায়গাটার কারেন্ট IN, ওকে। সো এটাই এইখানে দেখিয়েছে, ওকে। তাহলে টোটাল কারেন্ট আমি যদি এগুলো যোগ করি তাহলে আমি টোটাল কারেন্ট আমি পাই, ঠিক আছে। তার মানে তোমার যেই প্যারালাল যেই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, এই ভোল্টেজ, এই যে এই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স করলে আমি টোটাল কারেন্টটা বের করতে পারবো, তাই না? ওহমস ল, ভোল্টেজ ইজ ইকুয়াল টু IZ, ঠিক আছে। সো এখানে টোটাল ইম্পিডেন্স যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে এই ভোল্টেজকে ওই ইম্পিডেন্স দিয়ে ডিভাইড দিলেই আমি সাপ্লাই কারেন্ট বের করতে পারবো। সো ওই যে ওইটাই এইখানে দেখিয়েছে, ওকে। সো কোনো নতুন কোনো ফর্মুলা না,
এই যে এখানে প্যারালাল সার্কিট অ্যাডমিটেন্স অ্যান্ড কারেন্ট ফেজার্স এটা দেখিয়েছে। দেখো এখানে কি বলেছে, বেসিক্যালি তোমার এই যে এইখান থেকে যেই সাপ্লাই কারেন্টটা আসছে এটা প্রত্যেকটা ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এটার ফেজার ডায়াগ্রামটা কীরকম হবে এটা পরবর্তীতে দেখিয়েছে। দেখো তোমার ভোল্টেজ সোর্সটা এইভাবেও দেওয়া থাকতে পারে, আবার এইভাবেও দেওয়া থাকতে পারে। এইভাবে যদি দেওয়া থাকে √2 × 100 sin ωt প্লাস এত, এটাকে যদি পোলার ফর্মে লেখো এই ম্যাগনিটিউড অ্যাঙ্গেল এত হবে, ঠিক আছে। √2টা এখানে কেন নিল না, ভুলে গেছে মনে হয়, √2টা ভুলে গেছে লিখতে। আচ্ছা যাই হোক, তো বুঝতে পারছো এইটা হচ্ছে ম্যাগনিটিউড এই জায়গাটার, আর এই যে প্লাস থিটা এই অ্যাঙ্গেল থিটা এটা, ঠিক আছে। এই ফর্মে পোলার ফর্মে আমরা লিখতে পারি, ওকে। আর এমনি প্রত্যেকটা ব্রাঞ্চে আমার তো কারেন্ট ডিভাইড হচ্ছে যেহেতু প্যারালাল কারেন্ট। এই যে সাপ্লাই কারেন্ট এখানে এসে এইটা এটা আর এটা সেম পয়েন্ট, তাই না? তো সেম পয়েন্ট থেকে 3 ভাগে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 3টা কারেন্টের যোগফল ইজ ইকুয়াল টু সাপ্লাই কারেন্ট KCL, নোট পয়েন্টে KCL, ঠিক আছে। KCL চালালে ওটা হয়। তো দেখো এখানে ফেজার ডায়াগ্রামটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে। এই যে আমরা যেমন এইখানে তোমার অ্যাডমিটেন্সের ফেজার ডায়াগ্রাম আঁকিয়েছিলাম সাসেপ্টেন্স কন্ডাক্টেন্স দিয়ে, এই জিনিসটাই ফলো করবে অলমোস্ট, ঠিক আছে। তো দেখো এই যে এইটা হচ্ছে কি বলেছে আই, আচ্ছা আর আরটা কোনটা হবে, দাঁড়াও, রেজিস্ট্যান্স তো ভোল্টেজ ফলো করে। দেখো এই যে রিয়েল রেজিস্ট্যান্স যেটা, এটা অলওয়েজ ফলোজ দ্য সাপ্লাই ভোল্টেজ, তাই না? সবসময় সাপ্লাই ভোল্টেজকে তোমার যেটা রিয়েল লস যেখানে ওটা ফলো করে, ঠিক আছে। দ্যাট মিনস ইট ইজ ইন ফেজ উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজটা কি অ্যাঙ্গেলে আছে, 100 ভোল্ট অ্যাঙ্গেল এত, ঠিক আছে। তো এই যে ফেজার ডায়াগ্রাম আঁকানোর সময় দেখো এইটা হচ্ছে গিয়ে আইআর কারেন্ট যেটা এখান দিয়ে ফ্লো করছে, এইটা উইল অলওয়েজ ফ্লো দ্য সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজটা তুমি যদি আঁকাও তাহলে এই রিয়েল অ্যাক্সিস থেকে 53.13 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এইখান দিয়ে সাপ্লাই ভোল্টেজটা যাবে এই যে ই, ঠিক আছে, ই। সো ই এর ম্যাগনিটিউড হচ্ছে 100 টাইমস √2 এই ম্যাগনিটিউডটা, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড তো ওটার থেকে কম হবে, তাই না? কারণ প্রত্যেকটা ব্রাঞ্চে তো ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে না, আই মিন ভোল্টেজ সেম আছে কিন্তু কারেন্টের ভ্যালু তো ওখানে কম বেশি হবে, রাইট? সো আইআর লস এখানে যেটা হবে ওই ম্যাগনিটিউডটা এখানে হচ্ছে, কিন্তু ইট ইজ ইন ফেজ উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ। বুঝতে পারছো? বুঝতে পেরেছ? এই আইআর উইল বি ইন ফেজ উইথ দিস সাপ্লাই ভোল্টেজ। রিয়েল লস তো তোমার একদম সাপ্লাই ভোল্টেজকেই ফলো করার কথা, ঠিক আছে। আর তারপর দেখো এটা ইন্ডাকটিভ লস, তাই না? এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট শুড বি -90 ডিগ্রি আউট অফ ফেজ উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। সো এখানে দেখি টাইট করেছে কিনা, এই দেখো এইটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, রাইট? তার থেকে -90 ডিগ্রি আউট অফ ফেজ, ঠিক আছে। -90 ডিগ্রি ঘুরে এখানে যদি আসো তাহলে এই যে এইখানে আইএল এর ভ্যালু পাও, ওকে। আবার আরও একটা আছে আইএল, এটাও না, এটা এক্সি, ও তাহলে হ্যাঁ এটা এক্সিটা কত হবে, +90 ডিগ্রি, ওই সাপ্লাই ভোল্টেজ থেকে +90 ডিগ্রি। তাহলে +90 ডিগ্রি যদি হয় এই সাইডে ঘুরে আসবে,
এই 90 ডিগ্রি ঘুরে আসলে এই যে এইখানে আইসি, ঠিক আছে, তার মানে ঠিক ইন্ডাক্টরের অপোজিট ডিরেকশানে। সো এইটার ম্যাগনিটিউডও ছোট, ইন্ডাক্টরের ম্যাগনিটিউড বড় বেশি, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড কী হবে এই দুটার মধ্যে? এইটা মাইনাস এইটা করলে এই ম্যাগনিটিউডটা হয়। তো এইটাই যদি তুমি এটা এখানে ডট 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 লাইন দিয়ে এইখানে নিয়ে আসো, দেখবা যে দিস ইজ ইয়োর রেজাল্টেন্ট ভেক্টর। সো এইভাবে ভেক্টর ডায়াগ্রাম তুমি ফেজার ডায়াগ্রাম ইজিলি আঁকাতে পারবা। ওকে, সো এটা মনে রাখবে কীভাবে আঁকায়। তো এখানে একটা অঙ্ক করেছে, ফর দ্য সার্কিট বিলো ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ ইম্পিডেন্স অ্যান্ড দ্য টোটাল কারেন্ট। সো টোটাল কারেন্ট ক্যালকুলেট করতে বলছে, আর প্রত্যেকটা ইম্পিডেন্স মানে ইম্পিডেন্স দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওটা ক্যালকুলেট করতে বলছে। সো দিস ইজ ভেরি ইজি। আমরা তো জানি যে ওমস ল ইউজ করলেই আমি এখানের কারেন্ট পাবো, কারণ আমার সাপ্লাই ভোল্টেজ আমি জানি অ্যাঙ্গেল ফর্মে, এখানে 60 অ্যাঙ্গেল 0, তাই না? এখানে ওমেগা টি এর সাথে কোনো থিটার ভ্যালু নাই, তার মানে থিটার ভ্যালু 0, তার মানে 60 অ্যাঙ্গেল 0 ইজ মাই সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই I1 কারেন্ট কী হবে? এইখানের ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স 50 ওম। দেখো এই যে ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স 60 ডিভাইডেড বাই 50 কারেন্ট পেয়ে গেছি। I2 সেম ওয়েতে ওই 60 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই এই যে এইখানের, এটা কি হবে? 40 অ্যাঙ্গেল 90, যে না পজিটিভ 90। সো এটা করলে তুমি এই I2 পেয়ে যাবা। সিমিলারলি I3 পেয়ে যাবা, এই ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স। সাপ্লাই অ্যাঙ্গেল আর রেজিস্ট্যান্স অ্যাঙ্গেল কি? কিসের? সাপ্লাই অ্যাঙ্গেল আর রেজিস্ট্যান্স অ্যাঙ্গেল। হ্যাঁ, রিয়েল পার্ট। স্যার দাঁড়াও, বসো। সো এই প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট ব্রাঞ্চের কারেন্ট, তাই না? তিনটা যদি তুমি যোগ করো তাহলে সাপ্লাই কারেন্ট পেয়ে যাবে। তো আলাদা আলাদা করে তুমি কারেন্ট বের করেছো, আর টোটাল কারেন্টও তোমার বের হয়ে যাচ্ছে যোগ করলে। ঠিক আছে, টোটাল কারেন্ট বের হয়ে গেছে। এখন বলছে ড্র দ্য ফেজার ডায়াগ্রাম শোয়িং ই, আইটি, I1, I2, I3। তো এইগুলা তুমি ফেজার ডায়াগ্রামে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবা। এখানে টোটাল অ্যাডমিটেন্স ক্যালকুলেট করেছে। টোটাল অ্যাডমিটেন্স কী হবে? এটাকে যদি ইনভার্ট করো Y1, Y2, Y3, ঠিক আছে, এই সবকটা যোগ করলে এই টোটাল অ্যাডমিটেন্স পেয়ে যাবা। ঠিক আছে, আর এইগুলার ফেজার ডায়াগ্রাম তো তোমাকে একটু আগেই শিখালাম, ওইভাবে ফেজার ডায়াগ্রাম আঁকায় দিবা। ঠিক আছে, টোটাল রেজাল্টেন্ট মানে এখানে শুধু রেজাল্টেন্টটা দেখিয়েছে, I1, I2, I3 এভাবে আঁকিয়েছে। সো ওইভাবে করে তুমি এই আইটিটা দেখাবা। ওকে, এ দেখো এইটার ম্যাগনিটিউড বড়, এটার ছোট, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে এতটুকু হয়। সো এটা এখানে ম্যাপ করলে তোমার এইটা আর এটা মিলিয়ে এই অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, এইটা আইটি। তো এভাবে করে অঙ্ক করবা। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত ছিল। আমি কি হ্যাঁ, এখানে অ্যাডমিটেন্সটা পরে বের করে দেখিয়েছে, কোয়েশ্চেনে নাই। ঠিক আছে, এখানে টোটাল অ্যাডমিটেন্সটা বের করে দেখিয়েছে, কোয়েশ্চেনে নাই। কোয়েশ্চেনে ওইটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো এখান থেকে এভাবে করবা না, টোটাল অ্যাডমিটেন্সটা বের করেছে এই টোটাল কারেন্ট বের করার জন্য। ওকে, সো এই যে এইখানে এইগুলা যোগ করলেও হতো, কিন্তু ও কী এখানে করা হয়েছে কি, টোটাল অ্যাডমিটেন্স বের করে ওই সাপ্লাই ভোল্টেজ থেকে ডিভাইড করেছে, তাহলে তোমার টোটাল কারেন্ট বেরোয় যায়। ওভাবে করেছে, দুইভাবেই করা যায়। হ্যাঁ, সো টোটাল কারেন্ট এটা আসে, এইটার সাথে মিলানোর জন্য করেছে। ওকে, সো এভাবে করে করবা। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এত পর্যন্ত থাক। 28 তারিখের